হাইকোর্টের বিপরীতে যাবেন না, আপনাদের ঘোষণা বেআইনি হবে। আপনারা যদি মনে করেন কায়দা কানুন করে আমাদেরকে বোতলবন্দি করবেন, সেই কথা সেই আশা আপনারা করিয়েন না। সেই ব্যাংকক শহরের 1 নম্বর যানবাহন নাম হচ্ছে টুকটুক পরিবহন, যেটা ব্যাটারি চালিত গাড়ি। আমাদের সাংবাদিক, আপনারা জানেন 71 সাংবাদিক সুশান্ত সিনহা কদিন আগে তিনি আমেরিকা গিয়েছেন। তিনি সেখান থেকে আমাদের কাছে ভিডিও পাঠিয়েছেন যে সেখানে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে সবচেয়ে ব্যস্ততম জায়গায় এই ব্যাটারি চালিত কিংবা রিক্সা, ইজি বাইক সেখানে চালাচ্ছে আমাদের শ্রমিক ভাইরা। আমেরিকান নাগরিক, তারা আমেরিকান নাগরিক। আমি থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ড গিয়ে দেখেছি ব্যাংকক শহর। আপনারা জানেন আমাদের ঢাকার থেকে অনেক গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী। সেই ব্যাংকক শহরের 1 নম্বর যানবাহন নাম হচ্ছে টুকটুক পরিবহন, যেটা ব্যাটারি চালিত গাড়ি। আপনারা জানেন আমাদের পাশের দেশ ভারত, সেখানে ত্রিপুরা থেকে দিল্লি থেকে শুরু করে সর্বত্র সেখানে ব্যাটারি গাড়ি চলে, তাদের জন্য চার্জিং স্টেশন আছে। আর আমার দেশের সরকার, তাহলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন কি, তাহলে আমি দ্রুত বলবো বিআরটিএ কে এই গাড়িগুলো লাইসেন্স বা এগুলো দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আর তার কয়দিন পরে আমরা দেখলাম সড়ক পরিবহন মন্ত্রী, 2 মেয়র এবং বিআরটি অফিসে বসে তারা সিদ্ধান্ত নিলেন ঢাকা মহানগরীতে এই গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তার একদিন পরে বিআরটি এর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিলেন। এখানে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে? আজকে ভারত বা কোনো দেশ থেকে নতুন করে আমাদের যে মহেন্দ্র কিংবা বাজাজ কোম্পানি, তাদের কোনো গাড়িকে বাংলাদেশের রাস্তায় ঢুকানোর জন্য কিনা এই ষড়যন্ত্র হচ্ছে কিনা আমরা সেটা জানি না। এই রিক্সা চালাতে গিয়ে ঢাকা শহরে 8 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। আর মন্ত্রীরা ওই হিম শীতল এসি রুমে তারা বসবাস করেন না, বসবাস করেন যারা মানুষের খাবার নিশ্চয়তা দিতে পারে না, মানুষের কাজের ব্যবস্থা করতে পারে না, তারা মানুষের কাজ বন্ধ করতে পারবে না। সাথী বন্ধুগণ, আমাদের নেতা বিপ্লব বিস্তারিত ভাবে বলেছে, আপনারা যদি আইন মেনে থাকেন, হাইকোর্ট যে ঘোষণা দিয়েছে, হাইকোর্টের ঘোষণার প্রতি শ্রদ্ধা রাখেন, হাইকোর্টের বিপরীতে যাবেন না, আপনাদের ঘোষণা বেআইনি হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবে বলছি, এই দেশের শ্রমজীবী মানুষ তারা ব্যাংক লুটপাট করে না, তারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করে না, করেন মন্ত্রীরা, করেন এমপিরা, করেন ওই সরকারি কর্মচারীরা। আমরা বলতে চাই, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে দেশের এই মেহনতি মানুষ। মিশুক সহ যে সমস্ত এই ব্যাটারি চালিত গাড়ি, এই সমস্ত গুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, যাতে তাদের কর্ম বজায় রাখতে পারে এবং একটা সুন্দর নিয়মে শহরে চলতে পারে। সে বিষয়ে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, কিন্তু কোনোভাবে এই রিক্সা বন্ধ করতে দেওয়া হবে না। বন্ধুগণ, আমরা প্রশাসনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যদি মনে করেন কায়দা কানুন করে আমাদেরকে বোতলবন্দি করবেন, সেই কথা সেই আশা আপনারা করিয়েন না। আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করব, দাবি দাবা উত্থাপন করব, মিছিল করব, এবং অনতিবিলম্বে আপনারা ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করবেন। কিন্তু আপনারা যদি গায়ের জোরে অত্যাচার নির্যাতন চালিয়ে, গুলি চালিয়ে, লাঠি পেটা করে আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান, প্রয়োজনে এটা কঠোর প্রতিরোধ করা হবে।